আমার আজকের রেসিপি রমজানের ইফতারির উপলক্ষে দেখুন আমি ফুটন্ত গরম পানির ভিতরে সাবুদানা দিয়ে দিয়েছি। সাবুদানাগুলো অনেক সুন্দর করে টকবক করে ফুটতেছে, দেখতেই পারছেন। তবে এটা অনেক সময় জাল করে নিতে হবে। যখন এই সাদা সাদাগুলো পানির কালারে ধারণ করবে ততক্ষণ পর্যন্ত এই যে দেখতেই পাচ্ছেন পানির কালারের রূপ ধারণ করেছে। আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব। এই দেখুন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এই যে অনেক সুন্দর বলের মতো হয়েছে, ম্যাজিক বলের মতো। এবার আমি দুধ জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। যা যা উপকরণ লাগে আমি ধাপে ধাপে সম্পূর্ণ দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। মিডিয়াম আছে আমি দুধ জাল করে নিতেছি। এবার আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলে নিয়েছি, এই তো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার মানে এটাই যে দুধ আরও ঘন হবে তাড়াতাড়ি। এই তো আমি আরও ভালোভাবে ফুটিয়ে নিতেছি, দেখতেই পাচ্ছেন। অনবরত নাড়া দিতে হবে। এই তো দুধ উতলিয়ে পড়ে যাওয়ার মতো হয়, তাড়াতাড়ি করে নাড়া দেওয়া লাগবে। অনেকখানি দুধ শুকে গেছে, দেখতেই পাচ্ছেন। অনেক ভালো করে আমি জাল করে নিয়েছি। এই তো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি সাবুদানাগুলো দুধের ভিতরে দিয়ে দিলাম, ভালো করে নাড়া দিয়ে নিব। দেখুন এবার আমি আস্তে আস্তে সম্পূর্ণ সাবুদানাগুলো আমি দুধের সাথে মিশিয়ে নিব। দেখুন অনেক সুন্দর লাগছে, কিন্তু খেতেও কিন্তু অনেক মজা এই ফালুদা। আমি এখানে ইফতারের সময় এরকম ঠান্ডা ঠান্ডা যদি খাবার থাকে অনেক ভালো হয়। এবার আমি দেখুন ফল কেটে নিয়েছি, সাদা আঙ্গুর, কালো আঙ্গুর, কলা, বেদেনা, আপেল, খেজুর, এগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এই যে ফালুদার ভিতরে দিয়ে দিলাম আপেল। আমি ধাপে ধাপে দিব আর নাড়া দিব, দেখতেই পাচ্ছেন। আসলে কিন্তু অনেক মজা হয়। কলা দিয়ে দিলাম, এবার দিয়ে দিব খেজুর। এতো কালো আঙ্গুর দিয়ে দিলাম, সাদা আঙ্গুর দিয়ে দিলাম। এবার দিয়ে দিব বেদেনার দানাগুলো। দেখুন দেখতে অনেকটাই লোভনীয় লাগছে, বানানো কিন্তু অনেক সহজ। ইচ্ছা করলেই অনেকেই বানিয়ে খেতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক দেখতে সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো হয়েছিল। অনবরত এই যে সুন্দরভাবে মিশিয়ে নিলাম নাড়িয়ে। দেখুন অনেক ভালো লাগছে। এবার আমি এই যে বাটিতে পরিবেশন করে নিলাম। অসাধারণ দেখতে, কেমন হয়েছে